হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি 25 এক্সপ্রেসকে নিয়ে। দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন আমার পেজটা ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। সম্প্রতি সময়ে একেবারে নতুন অপারেটর হিসেবে আবির্ভাব ঘটেছে 25 এক্সপ্রেসের। তো আমি গতকাল হোটেল নূরজাহানে যখন ছিলাম, হোটেল বিরতিতে এই বাসটি সেখানে অবস্থান করতেছিল। তো ভাবলাম যে তাদের হালকা পাতলা একটা ভিডিও বানানো যাক, সেই হিসেবে মূলত ভিডিও বানানো। ভিউয়ার্স, বাসের ইন্টেরিয়র ডিজাইন যেটা দেখতেছেন এটা আসলে আমি মনে করি লিলেন চেসিসের যেহেতু বাস, সেই হিসেবে তারা চেষ্টা করেছে ভালো একটি ইন্টেরিয়র ডিজাইন তৈরি করার জন্য বা যাত্রী সাধারণকে উপহার দেওয়ার জন্য। 25 এক্সপ্রেসের এই বাসগুলোতে 2 সিটের কম্বিনেশনে ইকোনমি ক্লাস 40টি সিট এপ্লাই করা হয়েছে। বাসগুলোর বডির কাজ, ডিজাইন সবকিছু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যেহেতু নতুন অপারেটর হিসেবে তারা চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য। আশা করা যায় আরো ভালো কিছু তারা করতে পারবে। এটা হলো স্টিয়ারিং, যেখানে আমাদের পাইলট সাহেব অর্থাৎ ড্রাইভার সাহেব বসে এবং গাড়ি পরিচালনা করে থাকে। তো ভিউয়ার্স, যে কথাটা বলতেছিলাম, স্টিয়ারিং এর বা ড্রাইভারের সিটের পিছনে কিন্তু তারা একটা সিটের ব্যবস্থা রাখছে, যেখানে ২ জন ব্যক্তি অতিরিক্ত বসতে পারবে। 25 এক্সপ্রেস সর্বমোট ৫ ইউনিট অশোক লেল্যান্ড ১৬১৬ সুপার মডেলের বাস দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আশা করা যায় অতি দ্রুত তাদের বহরে আরও কিছু ব্র্যান্ড নিউ বাস যুক্ত হবে। তো আপনারা দেখতেছিলেন বাসের ইন্টেরিয়র, তার পাশাপাশি এখন আমরা বাইরের অংশ কিছু দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন আফতাবের লেখা, মনে হবে যে বাসটা সম্ভবত আফতাবের গ্যারেজ থেকে মনে হয় বডি বানিয়ে নিয়ে আসা হয়েছে। আসলে বাস্তবে এরকম না, তারা অন্য আরেকটি গ্যারেজেই বডির কাজ করেছে। তো এই হলো বাসের ফ্রন্টিং লাইট, যেটা আমরা এক্সট্রিম লাইট বলে থাকি। তো চেষ্টা করেছে তারা ভালো লাইটিং ডিজাইন, ফ্রন্টের ডিজাইন একটু গর্জিয়াস শেপের করার জন্য। তারপরে স্পয়লার ইউজ করছে, মানে স্পয়লার ডিজাইন করছে বলা চলে। চেষ্টা করছে একটু গর্জিয়াস টাইপ ফুটিয়ে তোলার জন্য বাসটিকে। তো আমি মনে করি মোটামুটি তারা যতটুকু চাইছে হয়তোবা এরকমই কাজ আমার কাছে মনে হইছে। তো ব্যাক তারা চাইলে অন্যরকম শেপ দিতে পারতো। তাদের এই শেপ থেকে কিন্তু ব্যাকের অন্য যে শেপ আছে এটা আরো বেশি গর্জিয়াস এবং সুন্দর লাগে। তো যেহেতু রাতের বেলা ভিডিও করা হয়েছে, এজন্য ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর মান তেমন বেশি ফুটে ওঠে নাই। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সর্বোপরি যদি বলা চলে, বাসের কাজ আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যেটা আমি নাম্বারিং যদি করা যায় তাহলে বলতে হবে যে ১০ এর ভিতরে ৭ এরকম দেয়া যেতে পারে। তো আরো যদি ভালো বাস যেগুলো প্যাকেট নতুন আসবে তারা আরো চাইলে আরো ভালো গেটআপের বা ভালো শেপের করতে পারে। তো যে কথা বলতেছিলাম, বাসের বডির কাজ করছে কিন্তু এই যে তাবাস্সুম মোটরস। তাবাস্সুম মোটরস থেকে তারা বাসের বডির কাজ করানো হয়েছে। ব্যাক সাইড আপনারা দেখলেন এবং ফ্রন্ট সাইড দেখানো হলো। তার পাশাপাশি যে পেইন্ট তারা এপ্লাই করেছে, সাদার ভিতরে ব্লু কালারের পেইন্ট এপ্লাই করা হয়েছে। তো মোটামুটি পেইন্ট আ বলা চলে, এক কথায় চলে যেরকম বাসের শেপ বা ডিজাইন সেই হিসাবে আমি মনে করি পেইন্টও আলহামদুলিল্লাহ ভালোই। এই যে আপনারা চাকার রিম দেখতে পেলেন, যেখানে স্পষ্টভাবে বোঝা যায় বাসটা যে লিলেন বাস। তো ভিউয়ার্স, আপনাদের কাছে বাস কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বাসগুলো কিন্তু অত্যন্ত লং রুটের জন্যই মূলত এই অপারেটর সার্ভিস প্রদান করে থাকবে। বাসগুলো দিনাজপুর থেকে চট্টগ্রাম এবং মাওনা থেকে পঞ্চগড় পর্যন্ত সার্ভিস দিবে। তো ভিউয়ার্স, বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা বাস রিলেটেড ইনফরমেশন পেতে চান, তার পাশাপাশি নিজে ছবি তোলেন এবং শেয়ার করতে চান, তাহলে আপনারা জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।